আজকে বোয়াল মাছ রান্না করব, তো একটু অন্যভাবেই করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে রেখেছি 15 মিনিট মতো। সব মাছেই একটা গন্ধ থাকে, সেই গন্ধটা লেবু মাখিয়ে ধুয়ে নিলে চলে যায়। আর মাছগুলো পরে গলার চান্সও মানে ভেঙে যাওয়ার চান্সও থাকে না। চলো মাছটাকে ধুয়ে নিই। খুব ভালো করে মাছ ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ, দিয়ে দেবো নুন, আর দেবো খানিকটা সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল গরম মানে তেল দিয়ে নেবো, দিয়ে গরম করে নেবো তেলটা। কড়াইটাকে আগে ভালো করে তাতিয়ে নিয়েছিলাম, নাহলে মাছ লেগে যায়। তারপরে তেলের মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবো, যাতে করে না মাছ লাগে। কিন্তু এই মাছটা যেহেতু আগে লেবু দিয়ে মাখিয়ে রাখা হয়, তো তারপরে আবার নুন হলুদ তেল মাখাই একটুখানি কেমন একটা যেন লেগে যায়। বোয়াল মাছটাতেই আমি এরকম দেখি, এছাড়া আমি অন্য কোনো মাছে আমার এরকম হয় না। যাই হোক, কিন্তু কড়া কড়া করে ভাজবো, একটুও মাছ ভাঙবে না, যেহেতু আগে দেখেইছি তোমাদের লেবু মাখিয়ে রেখেছিলাম। কারণ মাছ কিছুতেই ভাঙে না, একদম গোটা গোটা থেকে যায়। দিয়ে মাছগুলোকে দেখো কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজার দেখানোর ভিডিও দেখালাম না, কারণ কি মাছ প্রচণ্ড পরিমাণে ফাটছিল, মানে কি বলবো, থালা ঢাকা ঢাকা দিয়ে করছিলাম, ওই জন্য আমি দেখাতে পারিনি। এই মাছটাকে যতই তেল মাখিয়ে রাখি না কেন ফাটে প্রচুর, না হলে আরও ফাটতো। তারপরে কি হয়েছে, বাকি তেলটার মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। বেশ করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর টমেটো একটা কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব। একসঙ্গে ভাজা করে নেবো খানিকক্ষণ। তারপরে যে মশলা করার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা ধনে জিরের গুঁড়ো ঘরে করে রাখা দিয়েছি, দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু বাটিটাকে মশলার বাটিটাকে ধুয়েও জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপরে এক এক করে যেটা দেওয়ার সেগুলো দেবো। যেমন তোমার নুন দিতে হবে, হলুদ দিতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে কালারের জন্যে। সমস্ত কিছু দিয়ে কষাতে থাকবো। আর আমি কষাই যখন না, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকি, তাতে করে কালারটা খুব ভালো ছাড়ে এবং তেলটাও খুব মানে বেরিয়ে আসে একদম কষা থেকে, খুব সুন্দর কষাটা হয়। সেরকমভাবে কষাতে থাকবো। তারপরে যখন খুব ভালো করে কষে যাবে, তখন দেখো তেল একদম বেরিয়ে এসছে। এরপর একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, চিনি দিয়ে আবার ওর সাথে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দেব, মাছগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব, মানে মিনিট 2-3 মতন কষাবো। কষিয়ে তারপরে যতটা পরিমাণ আমার মানে জল, অল্পটা গামাখা হয়, তো সেই উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর ধনেপাতা কুচির উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছটা। বোয়াল মাছ আমি অন্য যাভাবে করি না কেন, এইভাবে করলে যেন একটা অসাধারণ স্বাদ লাগে। সাধারণত আমার বোয়াল মাছটা বেশি একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে করলে একদম মনে হয় যেন সেই যে সামুদ্রিক যে আর মাছগুলো রান্না করে না, ওই রকম লাগে, বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকমভাবে কে কে রান্না করো বোয়াল মাছ অবশ্যই জানাবে। অনেকে পাতলা ঝোল করে, আমি জানি না, আমার বোয়াল মাছটা কেমন এমনিও একটা ভালো লাগে না খুব একটা, কিন্তু এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। তোমরা করলে বুঝতে পারবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার নতুন আর একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।